বিসমিল্লাহ রহমান রাহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আপুরা ভাইয়েরা, আপনারা তো ভালোই আছেন আল্লাহর রহমতে। আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে পবিত্র শবে বরাত, সেই উপলক্ষে দেখো আজকে রুটি বানানো হচ্ছে। এই যে দেখলেন মরিচ লাড়ে দেওয়া, হাটের থেকে পাকা মরিচ নিয়ে যাচ্ছিলাম, সেই মরিচ গুঁড়া লাড়ে দিয়েছি ছাদের উপর। পাকা 3 কেজি মরিচ কিনেছিলাম, সেই মরিচ লাড়ে দিয়েছি ছাদের উপর। দেখলেন তো কত সুন্দর লাগছে মরিচগুলো দেখতে। আর এসব দেখো কুমির করা হয়ে গেছে। এখন কুমির দেখো মেঘটা শুরু করলাম, মাটির পাতিলে কুমির করছি। খুব বেশি কুমির করিনি, অল্পটুকু করছি। চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে মিক্স করে একটা কুমির করছি। খালি চাউলের গুঁড়া কুমির করলে রুটি শক্ত হয়, খেতে ভালো লাগে না। ওই জন্যই দুটা মিক্স করে কুমির করা হয়েছে। কুমির মাখার পরে এসব দেখো বলা শুরু করলাম। দেখো কিভাবে সই করা হচ্ছে। আগের আগের চাষিরা দাদিরা সই করতো একবারে গোটায় কুমির মেখতে, তারপরে লম্বা করে সুতা দিয়ে কেটে নিত। আর এখন হাতে সই বানে কুমির করে, হাতে কুমিরটা মেখতে সই বানে উঠো বলা শুরু করা হয়েছে। দেখো কেমন লাগছে দেখতে উঠে বলা। চাউলের আটা আর ময়দার আটা মিশ্রণ করে বানানো হলো, এই জন্যে যে রুটিটা নরম হবে, খেতে ভালো লাগবে। আর খালি চাউলের গুঁড়া দিয়ে করলে রুটি শক্ত হয়, খেতে ভালো হয় না। ওই জন্যে দুটা মিক্স করে করা হলো। আপনারা যাই যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যাই যেখান থেকে দেখবেন, আমার এই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন। এই যে বলা হয়ে গেল উঠি, আপনাদের সাথে কথা বলতে বলতে উঠি বলা প্রায় হয়ে গেল। আর এসব ভাজা শুরু শুরু করা হলো। দেখো যেহেতু আজকে খুব বাতাস আর রোদ, জুম্মার দিন, ওই জন্যে খুব তাড়াতাড়ি উঠি ভাজা শুরু করছি, কিন্তু তারপরেও আজান দিয়ে দিয়েছে। আজকে যেহেতু জুম্মার দিন আবার শবে বরাতের দিন, দুটা একসাথে পড়ছে। খুব ভালো একটা দিনে এবারে শবে বরাত পড়ছে। তে খুব ভালো দিনে যখন শবে বরাত পড়ছে, তো অবশ্যই ভালো কিছুই আল্লাহ করবে, হবে এই বছরটা, আশা করা যায়। সবার মনের আশা পূরণ করুক আল্লাহ। সবাই ভালো থাক ইনশাল্লাহ, এটাই সবার কাছে অনুরোধ। আর সবাই সেই প্রার্থনাই করবেন। এই তো বলতে বলতে উটি ভাজা প্রায় শেষের দিকে, এটাই শেষ উটি আর ভাজার নেই। তারপরে এখন মাংস কাটে কুটে ধুয়ে দেয়া জালে তুলে দেওয়া হবে। শেষ উটি দেখে দেখো বলের মতো ফুলছে আর উঠতে চাচ্ছে না, খুব সুন্দরই হয়েছে। উটি ভাজা গুলানো খুব সুন্দর সাদা হয়েছে, লাল হয়নি। আর দেখো এইটুকু আন্দার জন্য লাইছে মাংস, আর ওইটুকু ধুয়ে দেওয়া হবে। যেহেতু এই কয়েকদিন পর ভাত খিলাবো, ওই জন্য একবারে মাংসটা কেনা হয়েছে। এর সাথে কিছু আলু দিব, দিয়ে পাক করব। গরুর মাংসের সাথে আলু দিলে পাক করে খেতে ভালো লাগে। আরও সব দেখো উঠি খাওয়া হয়ে যাচ্ছে। এই তো আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি, আর এসব মরিচ কাটা আর পিস কাটা শুরু করছে। তো এই ধুয়ে ধোয়া আমি এখন সব কিছু ইয়ে করে এখন চুলায় পাতিল বসে জালে তুলে দেব, দিয়ে পাকশিক করব।
যেহেতু বিল চলে যাচ্ছে, প্রায় 2টা বেজে আইছে, নামাজের দিন। আবার নামাজ পড়ে এসে খাওয়া শুরু করবে, ওই জন্যেই। কিন্তু এক চুলায়, ওই জন্য দেরি হলো আলোক চুলায়। এই তো পাতিল তুলে দিয়ে আমি পাতিল গরম করে তেল ঢেলে দিলাম। তারপরে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিলাম, দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ নাড়াচাড়া করে লাল করে ভেজে তারপরে দিয়ে দেব গরম মশলা আর হচ্ছে গারের তেজপাতা দিব, দারচিনি দিব, জিরা দিব, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে দিয়ে দিলাম গরম মশলা, এখন দেয়া হবে তেজপাতা, এই যে দিয়ে দিলাম তেজপাতা। আর দেব এখন কিছু পানি, কিছু দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব নুন, পাতা, আদা রসুন সব কিছু। এই যে আদা রসুন বাটা দেওয়া হলো, দিয়ে এখন দিয়ে দেব হলুদ বাটা, তারপরে দেব মরিচের গুঁড়া, এটা হলুদের গুঁড়া, এখন মরিচের গুঁড়া দেওয়া হলো, এখন দেওয়া হবে লবণ, এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে আবার অল্পটুকু পানি দেব, তারপরে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস যেহেতু বাড়িতে বানাচ্ছিলাম, সেগুলো নিয়ে রেখে দিছি, আজকে প্রথম পাক করা। আর দিয়ে দিলাম অল্পটুকু পানি, দিয়ে এখন কিছুক্ষণ মশলা কষে নেব, নেওয়ার পরে মাংস ঢালে দেব। 1 বোতল তেল দিয়েছি, তারপরে মনে হয় তেলের পরিমাণ কম লাগলো, আবার একটু দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে এখন নাড়াচাড়া করব, করে কিছুক্ষণ মশলা কষে নেব। নিয়ে যখন তেল ছাড়বে তারপরে দিয়ে দেব মাংসটুকু। এই যে মাংস দিয়ে দিলাম মশলা কষার পরে, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। নিয়ে সব কিছু ময় মশলা একটা করে মাংসটা ইয়ে হওয়ার পরে তারপর আবার কিছুক্ষণ ঢেকে দেব। প্রচণ্ড রোদ লাগছে, ওই জন্যতেই ক্যামেরার ইয়েটা খুব ভালো লাগছে না। এই যে আবার নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ কষা হয়ে গেল। আবার কিছুক্ষণ কষার পরে যে কষা শেষ হলো, তারপর দিয়ে দিলাম মরিচ, আস্ত মরিচ দিলাম কষা, দিয়ে আবার কিছুক্ষণ কষা হবে, তারপরে নামিয়ে নেব। বেশি ঝোল দেবো না, অল্পটুকুই ঝোল দেবো। এই যে নামানো হবে। দেখো গোস্তর কালারটা কেমন হয়েছে, আর তরকারির কালারটাও কেমন হয়েছে। রোদে অত কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু আজকে রোদ বেশি। এই যে হয়ে গেল, এখন নামিয়ে যাচ্ছি। এখন দেখো দুই ভাগ করে তোলা হবে, একটা গোস্ত দিয়ে খাওয়ার জন্য ভিন্ন করা হবে, আর একটা ভাত দিয়ে খাওয়ার জন্য। যেহেতু উঠি দিয়ে আর গোস্ত দিয়ে খেলে সেগুলো না, আর ভাত দিয়ে খেলে ভালো লাগে না। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।